وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। মক্কা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে একটি শহর, নাম ইয়াত্রিব। সেখানে বসবাসরত গোত্রগুলো নিজেদের মধ্যে শত বছর ধরে যুদ্ধ করতে করতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে। এসব যুদ্ধে তারা তাদের বেশিরভাগ নেতাকে হারিয়ে ফেলেছে, যার কারণে তারা তীব্র নেতৃত্ব সংকটে ভুগছিল। তারা এমন একজন নেতা খুঁজছিল যে তাদের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে তাদের নেতৃত্বের ভার গ্রহণ করবে। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শহরে আমন্ত্রণ জানালেন। আমি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করছি এবং আপনি মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক। তিনি আমাদের এবং আমরা সবাই তার অনুসারীদের, আমাদের ভাইদের মদিনায় আমাদের কাছে নিয়ে আসুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু শীতল চোখে মক্কা থেকে ইয়াত্রিবের উদ্দেশ্যে রওনা হলেন। প্রিয় নবীর আগমনের কথা শুনে ইয়াত্রিববাসী তাদের শহরের নাম পরিবর্তন করে রাখলো মাদিনাতুন নবী বা নবীর শহর নামে, যা পরবর্তীতে শুধু মাদিনা বা শহর নামে পরিচিতি লাভ করে। শত্রুর চোখে ধুলো দিয়ে দীর্ঘ 8 দিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনায় এসে পৌঁছান। মুহাম্মদ বের হও বলছি। এখানে কেউ থাকতে পারে না, মাকড়সার জাল তো ঠিকই আছে। আর এই কবুতরগুলো এখানে বাসা বাঁধত। আমরা ভুল পথে এসেছি, আমাদের উত্তরে যেতে হবে। তাহলে চলো যাই, ওদেরকে ধরার মতো সময় এখনো আমাদের হাতে আছে। মাদিনায় এসে পৌঁছানোর সাথে সাথে আনসার সাহাবীরা তাদের নেতৃত্ব গ্রহণ করতে বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চুক্তিনামা অর্থাৎ একটি সংবিধান রচনা করে সেখানে শান্তি স্থাপন করেন। যেখানে মক্কায় তাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেখানে মাদিনায় এসে তিনি হয়ে যান একজন রাষ্ট্রনায়ক। তবে এর পরেও আবু জাহেল ও তার বাহিনী থেমে থাকেনি। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একের পর এক ছক আঁকতে শুরু করে। মদিনায় গুপ্তচর পাঠিয়ে নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসা সাহাবীরা মক্কায় যা রেখে এসেছিল, আবু জাহেল ও তার লুটেরা বাহিনী তার সবকিছু দখল করে নেয়। তার সাথে তারা আরো কিছু সম্পদ যুক্ত করে একটি বিশাল কাফেলা তৈরি করে বাণিজ্য করার জন্য। এবার আমরাও আর বসে থাকবো না, আমরা মূল্যবান সবকিছু নিয়ে নেব যা তারা মক্কায় রেখে গেছে। তাদের গৃহ, মূল্যবান সামগ্রী সবকিছু ছিনিয়ে নেব এবং সেগুলো দিয়ে দামেস্কের সাথে নতুন ব্যবসা করব।